সর্বশেষ আরেকটা প্রশ্ন, এটা আবার হাদিস থেকে বলতে হবে। সে প্রশ্ন করলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা। আচ্ছা আপনারা কোন দিয়ে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না? হ্যাঁ, মাথায় গন্ডগোল। অনেকে কই সাউন্ড যাইতো না, অনেকে কই সাউন্ড যাইবে। এবার শুনে যান, আল্লাহ ছাড়া কাউকে রব মনে করে চাওয়া যাবে না, কাউকে রব মনে করা চাওয়া যাবে না। এখন যদি বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সাউন্ড যাইতো না, রাত্রির বেলা যায় বোরে কমেন বাদ দৌছেন দিহি কিতা চাইছেন, কথা কয় না কা সন্তান যায় মারে কবে আম্মা বাদ দেও, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন না মার কাছে চাইছেন? তাইলে আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকে রব মনে করে, খালিক মনে করে, স্রষ্টা মনে করে কারো কাছে চাওয়া যাবে না। চাওয়া যাবে ওই ব্যক্তিকে ব্যক্তি মনে করে, রব মনে করে চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যখন রব মনে করে চাইবেন তখন সেটা হবে শিরিক। তখন সেটা কি হবে? চাইলেই যদি শিরিক হয় তাহলে প্রতি ওয়াক্তে ওয়াক্তে মোল্লায়ও শিরিক করে। লজিং বাড়ি লইয়া যায় কইব বাত্রি দিয়া লাইন, তুই মোল্লা শিরিক করছে নিও, কথা কয় না কা? তাইলে বুঝতে হবে, মাসালা না বুঝলে উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে না। এবার সর্বশেষ ঘটনা, আমার নবীর সাহাবী নতুন বিয়ে করলেন, যুদ্ধের ঘোষণা হলো, সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর মন সপিয়া কি না পেলাম, দুনিয়া আখেরে যেন আমি, দুনিয়া আখেরে যেন আমি তারি গুনগান গাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের, মাওলাজের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আল্লাহ দাতা শরীফ পড়িব নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা শরীফ পড়িব নবী কাসেম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন, দয়াল নবীর বন্টনে যেন ওদিক দয়া পায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। ও আমার আনোয়ারপুরের বাবারাম, ও আমার বন্ধুরা, কি বলবো শুনে যাও। আজকে নবীর শানে নাত বললে, নবীরে যদি মনিব বলা হয়, এক শ্রেণীর মানুষ আমাদেরকে ফতোয়া দিয়া দেয় মনিব নাকি একমাত্র আল্লাহ। ও বাবা, মনিব একমাত্র আল্লাহ এই কথাটা সঠিক না। বলবেন হুজুর কেমনে সঠিক না? আমরাও যারা চাকরি করি তারা অনেক সময়, যারা আমাদের বস থাকে, অনেক সময় আমরা বলি মালিকের আন্ডারে কাজ করি। কথা কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক নি? ঠিক নি? তাইলে আল্লাহ হইল মালিক। আল্লাহকে মালিক তো তুমি তো চাকরির ক্ষেত্রে কইলাম মালিকের অধীনে কাজ করি, বিদেশ থেকে এসে ফতোয়া দিছ মালিকের কাছে পাসপোর্ট, ওই সময় তোমার বেদাতের ফতোয়া নাই। যেই মাত্র নবীরে মালিক বলি, নবীরে মনিব বলি, তখন তুমি আমগুরে বেদাতের ফতোয়া দাও। ও ভাই, আসলে মালিক বলার মধ্যে শব্দে তার কোনো সমস্যা নাই, তার সমস্যা হলো নবীর শানে বলছি এই জন্য। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনি আপনার বন্দা গুলারে ডাকতেন, এটা কোরআনের আয়াত। তাইলে বন্দা তো হইমু আল্লাহর, নবীর কেমনে হইলাম? কথা কোন ঠিক নিও? কথা কয় না? এ আব্বু, শুধুমাত্র তাই না, আমার নূরের নবী কই আল্লাহু ইউতি আনা কাসিমুন, আমার আল্লাহ আমি নবীরে দান করে, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কান। এখন যদি আমি বলি, ও যুবক ভাই, তোমার এলাকার চেয়ারম্যানের কাছে সরকারি অনুদান যদি আসে, ওই চেয়ারম্যান যদি বরাদ্দ তোমারে না দেয়, বন্টন যদি তোমারে না দেয়, তাইলে তুমি চেয়ারম্যানের বরাদ্দ পাও না, ইউনিয়ন পরিষদের বরাদ্দ তুমি পাও না। তাইলে বোঝা গেল আমার
আমার আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে খালিক। আমার আল্লাহ কয় আমি সব কিছুর স্রষ্টা, আমি সব কিছু সৃষ্টি করলাম। আমার হাবিবুল্লাহর কাছে আমি আল্লাহ বন্টনের দায়িত্বটা দিয়া দিলাম। আমার হাবিবুল্লাহ বন্টন করবে কেমনে জানুনি? আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় হাবিব আমি আপনাকে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করলাম। নবী গো আপনি আমার কাছে আগে আপনি ছিলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়া মা আরসালনাকা ইরসাল আমি আপনাকে প্রেরণ করেছি। তাইলে নবী আগেই আল্লাহর কাছে নবী হিসাবে ছিল। আমার নবী আল্লাহর কাছে আগেই নবী ছিল। আল্লাহ কয় নবী গো আমি প্রেরণ করলাম। আমি আল্লাহর রুবুবিয়ত যতটুকু জায়গার জন্য, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য খালেক, আমি আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, নবী গো ততটুকু জায়গার জন্য আপনাকে রহমত বানাইলাম। এই জন্য চমৎকার ভাষায় শায়ের বলে, আল্লাহ যখন ছিল একা ছিল না তার কোনো সখা। আল্লাহ যখন ছিল একা ছিল না তার কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ কুন ফায়া কুন হুকুম দিয়া হাবিবের নূর করলেন জুদা। আল্লাহ কুদরতের হুকুম দিয়া হাবিবের নূর করলেন জুদা। জুস মারিলেন প্রেমের দরিয়ায়। ওরে মুমিন ভাই বড় দুরুদ নবী মুস্তফায়, বড় দুরুদ নবী মুস্তফায় রে মুমিন ভাই, বড় দুরুদ নবী মুস্তফায়। আল্লাহু আকবার কি জোরে বলবেন না? আমার আব্বুদিরা বাবারা আমার গভীর মনোযোগ দিয়েন। কিছুক্ষণ আগে আমার ভাই মুফতি রেদওয়ানুর রাজা সাহেব চমৎকার ভাষায় সবে বরাতের কথাগুলো বলে গেলেন। কিন্তু বাবা একটা কথা না বললে নয়, আমরা জানাজার পড়ে কোরআন সুন্নাহর দলিল দিয়া দোয়া করি। এক শ্রেণীর মোল্লা আমরা কই এই দোয়া নাকি বেদাত। কথা কোন ঠিক নিও? অথচ তারা দোয়া আবিষ্কার করে কি এর দোয়া? নির্বাচনের দোয়া। কি এর দোয়া? কথা কয় না কা? নির্বাচনের দোয়া আবিষ্কার করছে। আমরা দোয়া করি নবীর হাদিস থেকে মাসনুন দোয়া। আমরা যেই দোয়াগুলা পড়ি নিজেদের বানানো কোনো দোয়া না, আমার নবীর শিক্ষা দেওয়া দোয়া। আমার আল্লাহ কোরআনে দোয়া শিক্ষা দিলেন, আমরা দোয়া করি। আমরা যদি নবীর হাদিস থেকে দোয়া করার কারণে, আল্লাহর কোরআনের আয়াত দেয়া দোয়া করার কারণে বেদাতি হয়, ও বেদাতি তুই তো বড় বেদাতি। কারণ তোরা যেই দোয়া করছ এগুলো কোরআন হাদিসের মধ্যে নাই। কথা কোন ঠিক নিও? কথা কন না কমিয়া? এতে যে নির্বাচনের দোয়া আবিষ্কার করলো এটা কি কোরআন হাদিসও আসেনিও? আগে একটা সময় ছিল মাহফিলের ভিতরে মানুষ আসলে ওয়াজ শোনার পরে গুনার জন্য অনুতপ্ততা স্বীকার করে কান্না করতো, ঠিক নেই? আর এখনকার মাহফিল হইছে হাসি। যত হাসাইবেন কই ঠিক আছে মাহফিল জমছে। কথা কোন ঠিক নিও? কথা সত্য, মাহফিল জমছে কিন্তু হেদায়েত নাই। কি নাই? এই মিয়া কথা কন না কেরে? মাহফিল জমছে কিন্তু হেদায়েত নাই। মাহফিল জমানোর বিষয় না, মাহফিল হলো হেদায়েতের বিষয়। কথা কন? মাহফিল চালানোর বিষয় না, মাহফিল হলো শিক্ষা গ্রহণের জায়গা। কথা বলেন ঠিক কি না? আপনি যা জানতেন না ওয়াজ মাহফিল থেকে তা জানবেন। আপনার গুনাহের জন্য মাহফিলের আলোচনা থেকে আপনাকে হেদায়েত নিয়ে যাবে। কিন্তু আজকে আমরা পাবলিক যেমন, শ্রোতা যেমন, বক্তাও এমন। যেই বক্তা হাসি তামাশা করতে পারে, মিথ্যা কথা বইলা রসিকতা কইরা কৌতুক কয়া মানুষে হাসাইতে পারে, আমরা ওই বক্তারে বড় বক্তা মনে করি। কথা কোন ঠিক নিও? এখন মাহফিল যদি হাসি তামাশা দেখার জন্য যদি মাহফিলে আসেন, তাহলে আমি বলবো ভাই তোমার জন্য মাহফিল না, তোমার জন্য কৌতুক যাত্রা ফালা দরকার। কথা কোন ঠিক নেই? জোরে কোন ঠিক কি না? যেই সকল বক্তারা মাহফিলের প্যান্ডেল দ্বারে হাসি তামাশার জায়গা বানিয়ে দিয়েছে, এই বক্তাগুলোর দ্বারা মানুষের কখনো কল্যাণ হবে না। কথা কোন ঠিক কি না? তারা মূলত দ্বীন ইসলামের খেদমত নয়, বরং নিজের পকেট বাড়ি করার জন্য, নিজেকে বৃত্তশালী করার জন্য, সম্পদশালী করার জন্য এই ধরনের বক্তারা সমাজের ভিতরে মানুষদেরকে দিন দিন গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে। তারাই সেই মাহফিলে বসে
জানাজার দুয়ার বেদাতি ফতোয়া দেয়, আবার আমাদেরকে কি শিখায়? নির্বাচনের দোয়া শিখায়। কথা কোন ঠিক কি না? অসুবিধা হইতেছে মনে হয়। আব্বুজিরা আমার বড় কষ্ট হয়। আজকে মুসলমান আমরা কোন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি শুনে যাও। আপনারা দেখছেন কিনা আমি জানি না, ফরজে কেফায়া জানাজার নামাজ নেওয়া পর্যন্ত মুসলমানের সন্তান ঠাট্টা বিদ্রোহ করে আসে না নাই? কথা কোন না বাজান? অসুবিধা হইতেছে মনে হয়। জানাজার নামাজ, ফরজে কেফায়ার নামাজ, দেখলাম এটা সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ভাইরাল হয়ে গেল। ওই জানাজার নামাজের মতো করে একটা লাশ সামনে রাইখা, কতগুলো মাথার মধ্যে টুপি দিয়া, শরীরের ভিতরে নবীর সুন্নত জুব্বা মুবারক পাঞ্জাবি দিয়া, মুখের মধ্যে দাড়ি রাইখা জানাজার নামাজের ইমামতে দাঁড়াইলো। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে কোনো মধ্যে তাকবীর কয়টা দিয়া এই লাশটার নিয়ে আবার টানাটানি শুরু করে দিল। আমি জানতে চাই, জানাজার নামাজ এই ধরনের যারা নাকি মস্কারি করে, ঠাট্টা বিদ্রোহ করে, তারা কি ইসলামের দুশ্মন নাকি বন্ধু? আরো জোরে কইতে বাজান, তারা নিঃসন্দেহে ইসলামের শত্রু। কথা কোন ঠিক নিও? জানাজার নামাজ একটা ইবাদত, যারা ইবাদত নিয়ে মস্কারা করে। জানাজার নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা মানুষের মৃত্যুর পরে আর তার কোনো কিছুই করার থাকে না, ওই মুহূর্তে এলাকার মানুষ তার জন্য দোয়া করবে, জানাজা করবে। তারা এই জানাজার নামাজ যেই সকল মোল্লায়, যেই সকল মানুষ এই জানাজার নামাজটা নিয়ে মস্কারি করলো, জানাজার নামাজটাকে নিয়ে যারা নাকি হাসি তামাশা বানায়া দিল, তাদের দ্বারা ধর্মের আরো ক্ষতি হওয়া অবশ্যই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জমানা বেশি ভালো না। আপনার সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, আপনার সন্তানকে এই ধরনের মাজাক থেকে, এই ধরনের ঠাট্টা বিদ্রোহ হাসির পাত্র থেকে ফেরানোর জন্য আপনার সন্তানকে নবীর প্রেম অন্তরে শিক্ষা দিতে হবে। এই জন্য আমার নবী কই, প্রত্যেকটা মা বাবার জন্য তার সন্তানের উপরে দায়িত্ব কি শুনে যাও। আল্লাহর নবী বলেন, প্রতিটা মা বাবার উপরে তার সন্তানের প্রথম দায়িত্ব হলো তিনটা। এক নম্বর দায়িত্ব হলো তার সন্তানকে কোরআনের শিক্ষা দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বলেন, সন্তান তার মা বাবার উপরে যে অধিকার রয়েছে, একজন মা বাবা হিসাবে সন্তানকে দেওয়ার মতো ধন সম্পদ দিতে হবে এমন নাম, টাকা পয়সা যদি না দেয় তার জন্য জবাবদিহিতা করা লাগবে না। নবী আমার কয়, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও। অথচ দেখা যায় আজকের মক্তবে আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে দিতে চাই না, সকালের মক্তবে ছাত্রদেরকে পাঠাই না, নিজেও 8টা পর্যন্ত ঘুমায়, ছেলে মেয়েও 8টা পর্যন্ত ঘুমায়। এই জন্যই এই ছেলে বড় হয়ে মদ খায়। কথা কোন ঠিক নিও? এই জন্যই ছেলে বড় হয়ে সুদ খায়, এই জন্যই ছেলে বড় হয়ে ঘুষ খায়। সমাজে সুদের ঘুষের মধ্যে সৈলাভ হয়ে গেছে। নবী আমার কয়, ও দুনিয়ার মানুষ শুনে যাও, সন্তানকে প্রথম নম্বরে কোরআনের শিক্ষা দিবে, দ্বিতীয় নম্বরে আমার নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনে যাও, তোমাদের উপর দায়িত্ব হলো তোমার সন্তানকে আল্লাহর রাসূল এবং নবীর আহলে বাইতের প্রেম শিক্ষা দেওয়া লাগবে। জোরে জোরে কি আল্লাহু আকবার কইতেন না? যেই অন্তরে নবীর প্রেম আছে, যেই অন্তরে আহলে বাইতের প্রেম আছে, যেই অন্তরে কোরআনের মহব্বত আছে, ওই হৃদয়ের ভিতরে যেই জবান দিয়া কোরআন তেলাওয়াত করে, যদি অন্তর থেকে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই জবান দিয়া কেউ মদ পান করতে পারবে না। যেই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওই জবান দিয়া কেউ ইয়াবা ট্যাবলেট সেবন করতে পারবে না। যেই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ওই জবান দিয়া কেউ সুদের টাকা খেতে পারবে না। যেই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ওই জবানের ভিতরে কখনো ঘুষের টাকা ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? হুজুর প্রমাণ দেন, প্রমাণ দিচ্ছি। এই যে আমার ডানে বামে আলেম উলামারা বসা, ওনারা কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার ইতিহাসে দেখাইতে পারবেন নি কোনো হক্কানি আলেম মদ পান পরে দেখাইতে পারবেন না, কোনো ইতিহাস দেখাইতে পারবেন নি মসজিদের ইমাম সাহেব সুদের সাথে জড়িত দেখাইতে পারবেন না, এমন প্রমাণ দিতে পারবেন নি যে মসজিদের ইমাম মদের ব্যবসা করে দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ তারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ এবং নবীর প্রেম অন্তরে ধারণ
প্রেরণ করলেন। বাবা এবার একটা বিষয় সহজভাবে জেনে যাওয়া লাগবে, আল্লাহ এবং রসুল পাইবেন কেমনে? আল্লাহ এবং রসুল পাওয়ার মাধ্যম কি? আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী রাহমাতুল লিল আলামিন হচ্ছে আল্লাহর নবী বলেন আমার ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। আমার নবী বলেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদা, আমি নবী হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জারি রাখবে। বাবারা বন্ধুরা, আদম নবীর নবুয়ত, আদম নবীর মৃত্যুর পরে শরীয়ত সমাপ্ত হয়ে গেল। ঈসা নবীর আল্লাহ চতুর্থ আসমানে উঠাইল, ঈসা নবীর শরীয়ত সমাপ্ত হয়ে গেল। মুসা কালিমুল্লাহর মৃত্যুর পরে ওনার নবুয়তের শরীয়তের সমাপ্তি ঘটে গেল। দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পরে ওনার শরীয়তের সমাপ্তি ঘটে গেল। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পরে ওনার শরীয়তের সমাপ্তি ঘটে গেল। কিন্তু আমার নবী এমন একজন নবী, যেই নবী দুনিয়ার জমিন থেকে পর্দা কোরআন পড়েও আমার নবীর শরীয়ত বন্ধ হয়ে যায় না, কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত থাকবে। কথা কোন ঠিক কিনা? এই শরীয়ত কারা পালন করবে? এই তরিকতের রাস্তা কারা পরিচালিত করবে? এই দায়িত্বগুলো কারা পালন করবে? এই দায়িত্বগুলো যারা পালন করবে তারা হলো আল্লাহর ওলি। তারা কারা? জোরে কোন তারা কারা? নবুয়তের পরে যেই চ্যাপ্টার আসবে এটার নাম হলো বেলায়াত। এটার নাম কি? এখনকার যেই যুগ এটা হইল বেলায়াতের যুগ। আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে, আল্লাহর ওলিদের মাধ্যমে দ্বীন মাযহাব মিল্লাত টিকে থাকবে। অথচ আজকে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করে কোনো হিন্দু ভাঙে না, কোনো বৌদ্ধ ভাঙে না, মাথায় টুপি দিয়া মুখে দাড়ি দিয়া ওলিদের মাজার ভাঙচুর করে। বাবা শাহপুরানের মাজারে কোনো হিন্দু হামলা করে নাই, টুপি দাড়িওয়ালা ওই মাজারে হামলা করলো। অথচ এই বাবা শাহজালাল শাহপরান বাংলায় না আসলে আমার নবীর সুন্নত দাড়ি তারা পাইতো না, আমার নবীর সুন্নত টুপি তারা পাইতো না। তার মানে বোঝা যায় তারা মুখে ইসলাম বলে হৃদয় এখনো ইসলাম ধারণ করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? বাবারা ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানায় প্রেরণ করলাম। নবী তো রহমাতুল লিল আলামিন, এই রহমত পাওয়ার জন্য নবীদের দরবারে যাইবেন। আমার আল্লাহ কয় না না না, সরাসরি আমার নবীর দরবারে যারা সাহাবায়ে কেরাম গেলেন তারা পাইলেন। কিয়ামত পর্যন্ত উম্মত আসবে এই নবীর দরবারে যেতে পারবে না, কেমনে পাবে? এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ কয় আমি আল্লাহর রহমত যদি পেতে চাও মুহসিনিন বান্দাদের কাছে যাও, মুহসিনিন বান্দাদের কাছে যাও। আল্লাহরে জিজ্ঞাসা করি আল্লাহ মুহসিনিন বান্দাদের কাছে কেন যাব? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, কেননা আমি আল্লাহ মুহসিনিন বান্দা যারা তাদেরকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বাবা রহমত পাওয়ার জন্য ওলিদের কাছে যাইতে হবে, রহমত পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। কিন্তু আমাদেরকে তো ফতোয়া দিয়া দেয় চাইলে একমাত্র আল্লাহর কাছে চাওয়া যাবে, আর কারো কাছে যাওয়া যাবে না। ও বাবা একটু করে শুনে যাও, বেশি দিনের ঘটনা না, গত কয়েকদিন আগের ঘটনা। একটা মাদ্রাসার ছাত্র আমার কয়েকটা প্রশ্ন করলেন, যেই প্রশ্নগুলো আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। ওই ব্যক্তি প্রশ্ন করলো, ছাত্র আমার প্রশ্ন করলো হুজুর আমি জানতে চাই মাজার যেই ব্যক্তি সাহেবে মাজার, ওনার কাছে যখন আমরা মাজারে যাই, মাজারে যায় কোনো কিছু চাওয়া যাবে কিনা? আমি বললাম চাওয়া যাবে, আল্লাহর ওনার উসিলা দিয়া চাওয়া যাবে। কয় না উসিলা মানি না। উমা তে উসিলা মানে না? কি মানে না? কথা কয় না, কি মানে না? তারপরে একটা প্রশ্ন করলো হুজুর মাটির দাম বেশি না নূরের দাম বেশি? তার প্রশ্ন করলাম তুমি কি বলো? সে জবাব দিল হুজুর মাটির দাম বেশি। আমি কইলাম কেমনে মাটির দাম বেশি? কয় আদম আলাইহিস সালাম মাটির তৈরি, এই জন্য মাটির দাম বেশি। এবার বাজান আপনাদেরকে এই প্রশ্নগুলা করে কি করে না? কথা কন না, করেনি? এখন যদি কই তাইলে ফেরেশতা নূরের হওয়ার কারণে আদমরা সাজদা করছে, এই জন্য যদি মাটির দাম বেশি হয়, আমি জানতে চাই আমার আল্লাহ নূর না মাটি? জোরে কয় না? ওই আনোয়ারপুরের মানুষ জোরে কন, আল্লাহ নূর না মাটি?
এখন যদি আদম আলাইহিস সালামরে ফেরেশতারা সিজদা দেওয়ার কারণে যদি মাটির দাম বেশি হয়, তাইলে তুমি বলো আমার আল্লাহ তো নূর, আমার আল্লাহ মর্যাদাবান বেশি না আদম নবী মর্যাদাবান বেশি? খোদার কসম রে যুবক, কোন মানুষ যদি আমার আল্লাহর মর্যাদার ব্যাপারে বিন্দু পরিমাণ যদি সন্দেহ করে, তাইলে তার ঈমানদার বলা যাবে না। কথা কোন ঠিক নিও। এখন যখন এই প্রশ্ন দিলাম তার মানে শেষ, তার মানে বোঝা গেল তাদের এলম ফেরেশতা পর্যন্ত শেষ, কিন্তু সুন্নিদের এলম আমার আল্লাহ পর্যন্ত। কথা কোন ঠিক নিও। দ্বিতীয় নম্বরে প্রশ্ন, বলেন দেখি কোরআন নূর না মারি? কোরআন তো নূর। কোরআন কি? ইমান কি? নূর। কোরআনও নূর, ইমানও নূর। এখন যদি মানুষ যদি মাটির তৈরি হওয়ার কারণে মানুষ যদি দামি হয়, হিন্দুরা মানুষ না ফেরেশতা? কথা কন না কামিয়া, হিন্দুরা মানুষ না ফেরেশতা? এখন মানুষ হওয়ার কারণে যদি হিন্দুরা যদি আবার আপনার জবাব দেন, হিন্দুরা দাবি না ফেরেশতারা দামি? ফেরেশতা কিও? হিন্দুরা দামি না ফেরেশতা দামি? হিন্দুরা দামি না ইমান দামি? খ্রিস্টান দাবি না ইমান দামি? যদি তাই হয় তাইলে নূর আর মাটির প্রশ্ন না, প্রশ্নটা হইব এইভাবে, আদম দামি না ফেরেশতা দামি? কথা কোন ঠিক কিনা? তাইলে প্রশ্নটা তারা ঘুরায় কই নিল, মাটি দামি না নূর দামি? তাইলে এইভাবে আপনার সন্তানকে আমার সন্তানকে ছোটবেলায় আকীদা বিদ্বেষী কথাগুলো শিখিয়ে দিচ্ছে তাদের মাদ্রাসায়। এই জন্য আমি বলি সুন্নি গণনার কোন সন্তানকে কখনোই কোনো কওমিদের মাদ্রাসায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের কোন সন্তানকে কোনো ওয়াহাবি মাদ্রাসায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যদি অনেকে বলে হুজুর বয়স কম, কাছে মাদ্রাসা দিয়া দিছি পরে ঠিক হইব না, একবারে ঠিক হইতো না, কখনোই ঠিক হবে না। কারণ যেই সন্তানকে 7 বছরের শিক্ষা দেওয়া হয় দাঁড়ায়া মিলাদ কিয়াম করা বেদাত, নবীরের নূর বলা হারাম। যেই সন্তানকে শিক্ষা দেওয়া হয় নূরের চাইতে মাটির দাম বেশি, ফেরেশতার চাইতে আদমের দাম বেশি, এই কথা শিখায় না। কই নূরের চাইতে মাটির দাম বেশি, ফেরেশতাদের চাইতে নাকি কার দাম বেশি? কই মানুষের দাম বেশি। তার আহলে কত ঘাটতি আছে দেখেন। মানুষ যদি দামি হয় তাহলে ফেরেশতা যদি কম দামি হয়, তাহলে হিন্দুদেরকে তার বাপের ক্ষমতা আছে দাবি করানো? দেখুন কথা কোন সম্ভব নেই। তাইলে এইভাবে আপনার সন্তানকে প্রতবষ্ট করে দিচ্ছে বাবা। এই জন্য সন্তানকে সুন্নি মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা কন? আমাদের দুর্গাপুর আল হুদা ইসলামী একাডেমি আমাদের হুজুর কেবলার প্রতিষ্ঠিত মাদ্রাসা। মারহাবা কন, আর হুজুর এখন মারহাবা। এই এলাকাতে এই মাদ্রাসার ছাত্রছাত্রী আছে না নাই? কথা কন না, আছে না নাই? এইভাবে যত জায়গায় সুন্নি মাদ্রাসা আছে আমাদেরকে সেই সুন্নি মাদ্রাসায় ভর্তি করাতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ আরেকটা প্রশ্ন, এটা আবার হাদিস থেকে বলতে হবে। সে প্রশ্ন করলো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে কিনা? আচ্ছা আপনারা কোন দিয়ে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না? হ্যাঁ, মাথায় গন্ডগোল। অনেকে কই সাউন্ড যাইতো না, অনেকে কই সাউন্ড যাইবে। এবার শুনে যান, আল্লাহ ছাড়া কাউকে রব মনে করে চাওয়া যাবে না, কাউকে রব মনে করা চাওয়া যাবে না। এখন যদি বলেন আল্লাহ ছাড়া কারো কাছে সাউন্ড যাইতো না, রাত্রির বেলা যায় বরে কইবেন বাদ দৌছেন দিহি কিতা চাইছেন? কথা কয় না খা। সন্তান যায় মারে কইব আম্মা বাদ দেও, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চাইছেন না মার কাছে চাইছেন? তাইলে আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকে রব মনে করে, খালিক মনে করে, স্রষ্টা মনে করে কারো কাছে চাওয়া যাবে না। চাওয়া যাবে ওই ব্যক্তিকে ব্যক্তি মনে করে, রব মনে করে চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? যখন রব মনে করে চাইবেন তখন সেটা হবে শিরিক। তখন সেটা কি হবে? চাইলেই যদি শিরিক হয় তাহলে প্রতি ওয়াক্তে ওয়াক্তে মোল্লায়ও শিরিক করে। লজিং বাড়ির বাড়ি লইয়া যায় কইব বাত্রি দিয়া লাইন, তুই মোল্লা শিরিক করছে নিও। কথা কানাকা। তাইলে বুঝতে হবে, মাসালা না বুঝলে উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে না। এবার সর্বশেষ ঘটনা, আমার নবীর সাহাবী নতুন বিয়ে করলেন, যুদ্ধের ঘোষণা হলো, সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন বীর বিক্রমে, নতুন ধুলা নতুন ভর, ঘরের ভিতরে স্ত্রী আছে, নতুন বিয়ে করে যুদ্ধের ময়দানে জিহাদ করলেন। হযরতে কাতাদার চোখের ভিতরে একটা তেলবিত্ত হলো, ওই চোখ পড়ে গেলেন। হযরতে কাতাদার চোখটা জায়গা থেকে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা এই খোলা চোখ নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। যায় ডাক দিয়ে কই, নবী গো, ও
ও মায়ার নবী, নূরের নবী গো আমার, আমি কাতাদা আপনার দরবারে আসছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার ঘরের ভিতরে নতুন বিবি, যুদ্ধের ময়দানে আমার চোখ পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ। যখন আমার সাথে তার বিবাহ হয় তখন আমার চোখ বানো ছিল, এখন আমি কাতাদার চোখ পড়ে গেছে, এই জন্য আমার বিবির কাছে আমি দায়ী হয়ে গেলাম। আমি যদি এখন কাটা চক্ষু নিয়ে আমার বিবির কাছে যাই, সে বড় কষ্ট পাবে, সে বড় আঘাত পাবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখ ভালো করে দেন, জোরে কোন সুবহানাল্লাহ। বলেন দেখি, চোখ ভালো করার মালিক কে? আরো জোরে কোন আল্লাহ। এবার হযরতে কাতাদা, এটা তো একেবারে সুস্পষ্ট সহিহ হাদিস, হযরতে কাতাদা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ আপনি ভালো করে দেন। আমার নবী ডাক দিয়া কই, কাতাদা রে, ও কাতাদা, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? হযরতে কাতাদা কয়, আমি দুন্ডাই চাই। সুবহানাল্লাহ কোন। কি কয়? হুজুর, আমি চোখও চাই জান্নাতও চাই। কি বলে? আমি চোখও চাই জান্নাতও চাই। নবী কই, এটা তো আরেক কথা, তুমি একটা চাও। কয় না, আমি দুন্ডাই চাই। তো কেমনে? কই, চোখ দিবে আমার নবী আর জান্নাত দিবে আমার আল্লাহ, আমার নবীর উসিলাই। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে এখন সুবহানাল্লাহ। ও মোল্লা, আল্লাহ ছাড়া যদি কারো কাছে চাইলেই যদি শিরক হয়, নবীর সাহাবী কাতাদা চাইলো নবীর কাছে, আমি চোখও চাই জান্নাতও চাই, তাইলে ফতোয়া তো এবার নবীর উপরে যায়, ফতোয়া তো এবার নবীর সাহাবীর উপরে যায়। তার মানে সুন্নিরা যা কয় সঠিক কয়, তুই মোল্লা যা কয় সবটি বন্ড কথা কস, কথা কোন ঠিক নি না? আর জবান খুলে বলেন ঠিক কিনা বাবা? বন্ধুরা আমার, এবার যাই বলতেছিলাম, তাইলে আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর বন্ধুদের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। হযরতে কাতাদা বলি, আমার নূরের নবী, মায়ার নবী আমার চোখটা কেমনে লাগাইলো শুনে যাও। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখও চাই জান্নাতও চাই, আপনি নবী আমাকে দান করবেন। আল্লাহর নবী আবার মুস্কি হাসি দিয়া ডাক দেয়, কই কাতাদা রে, আয় আয়, আমি রাসূলের সামনে আয়। আমার নবী একটু লালা মুবারক নিয়া হযরতে কাতাদার চোখের মধ্যে চতুর্দিকে লাগাইয়া আল্লাহর নবী চক্ষুটা ধরে হযরতে কাতাদার চোখের বরাবর যখন ঢুকায়া দিলেন, হযরতে কাতাদা বলে, আল্লাহর কসম করে বলি, আমার নবী যেই মাত্র লালা মুবারক দিয়া লাগায়া দিলেন, এত সুন্দরভাবে আমার চোখটা ফিটিং হয়ে গেল। আমার মনে হয় এই চোখটা যেন এইভাবে ছিল, কোনো তারতম্য ছিল না। কোন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণি দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে থাকেনি তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণি দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে, নবীর বাড়ি অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি নূরের ঘরে,
মদিনার নূরের ঘরে কাঁদেন উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণি দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তার মানে বোঝা গেল আল্লাহর ওলিদের দেখানো পথ এটাই সঠিক কথা কোন ঠিক নেই জুড়ে কোন ঠিক কিনাম এইটা যে সঠিক আমরা গতরের জুড়ে কইলাম আমরা গলার জুড়ে বলিলাম ওলিদের পথ যে সঠিক পথ ওহাবি মোল্লায় না মানলেও সূরা ফাতিহায় স্বীকার করে করেনি কথা কন না করে আমরা নামাজ পড়ি সূরা ফাতিহা দিয়া ওহাবিরা কি অন্য সূরা দিয়া নামাজ পড়েনিও কথা কন না সূরা ফাতিহা পড়েনি ওই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন আমরা তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আমরা কই আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন তারপরে বলি সিরাতাল্লাযিনা ওই পথটাই হলো সহজ সরল পথ আন'আমতা আলাইহিম যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হলেন বাবা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারাম আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে জানিয়ে দেয় উলাইকা মানামাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন নবীগণ হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা সিদ্দিকগণ হলো আমার নিয়ামত প্রাপ্ত বান্দা আমার আল্লাহ তারপরে কই শহীদগণ হলেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা আমার আল্লাহ কই সালিহিনগণ হলেন আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না বাবারা ভাইরা আমার ওলিদ হওয়ার জন্য আজকে আমগো সমাজে নিজে নিজে অনেকে ফিট দাবি করে নিজে নিজে অনেকে ওলি দাবি করে অথচ নামাজ পড়ে না রোজা রাখে না হজ যাকাত দান সদকা করে না সুন্দর কইরা বাবরে কইরা চুল রাখছে শরীরে একটা সাদা কাপড় বাঁধছে এবার তারা জিগাইলে কই কি রে তুই কি হইছ কই আমি মারফতের ভই কি এর ভই কথা কয় না কি এর ভই কয় আমার নামাজ লাগে না কই কেরে কয় আমি এক নামাজ পড়ি কি নামাজ পড়েতে অথচ জান্নাত থেকে আমার আল্লাহ মেরাজের রাতে নবীরে সব কিছু দেখানোর পরে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের জন্য নবী আমার মন খুশি হয় না আল্লাহ জান্নাত দেখাইলো নবীর মন খুশি হয় না আল্লাহ আরশ দেখাইলো নবীর মন খুশি না কুরসি দেখাইলো নবীর মন খুশি না নবী আমার মন বেজার আল্লাহ জিগাই নবী গো আপনার মন কোন বেজার নবী আমার কয় আল্লাহ আপনি আমার দাওয়াত কইরা আরশে আজিমে আনছেন মেরাজ করাইতে কিন্তু আমার উম্মত তো আরশে আজিমে আসতে পারবে না আমার উম্মত কেমনে মেরাজ করবে আমার উম্মত কিভাবে মেরাজ করবে আমি নূরের নবী আপনার দিদারে মেরাজ কইরা যখন দুনিয়ায় যাব আমার আল্লাহ গো ও আল্লাহ আমার উম্মত তো বড় কষ্ট পাবে আমার উম্মতের মেরাজ কেমনে হবে আমার আল্লাহ কই হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 50 বার মেরাজ দিছি সুবহানাল্লাহ কোন কয়বার আরো জোরে কোন কয়বার দৈনিক 50 বার মেরাজ দিছে নবী আমার খুশি আমি নবী করছি মেরাজ আমার উম্মত করব 50 বার আমার নবী খুশি মুসা কালিমুল্লাহ দাঁড়ানো মুসা আমার কালিমুল্লাহ কয় নবী গো আল্লাহর দরবার থেকে কি আনছেন আমার নবী কয় আমার উম্মতের জন্য দৈনিক 50 বার মেরাজ আনছি এবার মুসা কালিমুল্লাহ কয় নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এবার আমার নবীর মুসা কালিমুল্লাহ কয় আল্লাহর কাছে যান যাই আপনি একটু নামাজটা কমায়া আনেন আমার নবী কমাইতে কমাইতে আনলো 5 বার কথা কোন ঠিক কিনা কত ওয়াক্ত আনছে 5 ওয়াক্ত এবার মারফতের ফয়র কই নামাজ নাই অথচ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য নবীর উম্মতের জন্য আমার নবী মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের মেরাজ হিসাবে কি হিসাবে জোরে কোন না কি হিসাবে এখন মারফতের ফয়র ফতোয়া দিব কই কি ফতোয়া কই ফতোয়া একটা আছে তাদের কাছে খুব চমৎকার ফতোয়া কি ফতোয়া জানেন তারা কইব তাহলে শুনো আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হইলো আল্লাহর লগে দিদার তুমি জানে মসজিদে যা নামাজ পড়ছো আল্লাহর লগে দিদার হইছিল এই ফতোয়া দিব নিও কথা কয় না দিবনিতে এবার তার ফতোয়ার উত্তর শুনেন চমৎকার ভাষায় শুনেন আপনি বলেন মারফতের ফয়র রে তুই যে কইলি আল্লাহর লগে দিদার হইছিনি আল্লাহর লগে মেরাজ হইছিনি তাইলে এবার তোরে আমি প্রশ্ন করি তুই জবাব দে আমার আল্লাহ কুল কায়নাত যা কিছু সৃষ্টি করলেন আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন আসেনি কথা কন আসেনি
কথা কন আসেনি? মেরাজ মানে হলো দিদার, মেরাজ মানে কিতা দিদার, একজন একজন দেহন, ঠিক কিনা কন? এবার আল্লাহর কাছে যদি কোনো কিছু গোপন না হয়, আমার চোখ ভালো না, আমার চোখে যদি পর্দা পড়ে, আমার চোখে যদি সানি পড়ে, আমি যদি আন্ধা হয়ে যাই, আমি যদি অন্ধ হয়ে যায়, আমারে যদি সূর্যের সামনে নিয়ে কয় কিরে সূর্য দেহস্নি, কানারে না যদি কয় দিনের বেলা দিন না রাত, কানা কইব এটা তো দিন যেমন রাত তেমন, কারণ আমার কাছে সব তেমন, কথা কোন ঠিক নিও না অন্য কিছু হইব। তাইলে আবার শুনে যান, আমরা এখনো আমাদের অন্তর চক্ষু খুলতে পারি নাই, আমরা এখনো আমাদের কালবের চক্ষু খুলতে পারি নাই, যার কারণে মসজিদের সেজদা দিলে আল্লাহরে দেখি না, নামাজের সেজদা দিলে আল্লাহরে দেখি না। কিন্তু বাজান এই বিশ্বাস রাখতেইব আমি আল্লাহরে দেখি না, কিন্তু যখন আমি সেজদা দেই আমার মালিক আমারে দেখে, কথা কোন ঠিক নিও? আমার আল্লাহ আমারে দেখে কি দেখে না? আরো জোরে কই তুইব দেখে কি দেখে না? তাহলে আল্লাহ যদি আমারে দেখে, আমি না দেখার কারণ আমি অন্ধ, এই জন্য আমি আল্লাহ দেখি না, কিন্তু আমার আল্লাহ দেখে। মেরাজ যদি আল্লাহর দিদার হয়, আল্লাহ তো আমারে দেখছে, তাইলে মেরাজ হইছে নিও? কথা বুঝে না কা? হইছিনি হইছিনি? আল্লাহ তো আমারে দেখছে, তাইলে মেরাজ হইছে কি নাম? তাহলে মারফতের ফইর থেকে মারফতের নাম মরার ফইর, কথা কন না কা? দেখি বন্ড না বালা? টাটকা বন্ড, একবারে কি টাটকা বন্ড। নামাজ নাই যাই ফির কইব এই ফির বন্ড, এই ফির কি? রোজা নাই যাই ফির কইবে এই ফির কি? বন্ড। এই বন্ড আমগো সমাজে আশেপাশের এলাকাত আছে না নাই? জোরে কয় আছে না নাই? পাবলিক মনে করে আরে বাবারে বেডার যে কেরামত, আসলে এটি কেরামত না বাজান, মনে রাখতে হবে সব কিছু কারামত না। নবীদের থেকে কিছু প্রকাশ পেলে মুজাজা হয়, সব যদি কেরামত হয়, মুসা কালিমুল্লাহর যুগে মুসা নবী মুজাজা দেখালেন, মুসা নবীর বিপরীতে জাদুকররাও তো তারা অলৌকিক ঘটনা দেখাইছে, কথা কোন ঠিক কি না? দেখুন আপনি সেটাকে কি বলবেন? সব যদি কেরামত মনে করেন, দাজ্জালকে আমার আল্লাহ যে ক্ষমতা দিবে, তখন কি অবস্থা হবে? তখন কি অবস্থা হবে ও মুসলমান? সুতরাং খুব খেয়াল করতে হবে। এবার শুনেন অলি কারা, কিভাবে অলি চিনবেন? অলি চিনার জন্য লম্বা কাপড় লাগে না, অলি চিনতে গেলে লম্বা চুল হইলেই অলি হওয়া যায় না, লালু সালু কাপড় পরলে অলি না। অলি কেমনে চিনবেন? আমার আল্লাহ কই, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই আমার অলি হওয়ার জন্য দুইটা বিষয় প্রধান শর্ত। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার। তারপরে আল্লাহ কয় ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যে বেটা নামাজ পড়ে না এবারে মুত্তাকি, কথা কন না কা? যে বেটা নামাজ পড়ে না এবারে মুত্তাকি। যে বেটা পানি লাগা না ওই জায়গাত কো না, কারবালার ময়দানে নবীর বংশধর পানি পাইছে না, এই পানি অনলাগন যাইতো না, তে মুত্তাকি। কি কন? হ্যাঁ, আমার আব্বুজিরা আমার কষ্ট হইতাছে কি না, খারাপ লাগতেছে মনে হয়? নারে তাকবীর, নারে রিসালা। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজ গাজী জাবের আল মানসুর মোল্লা হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সৈয়দ বাড়ি দরবার শরীফ, সৈয়দ বাড়ি দরবার শরীফ। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন। আলহাজ গাজী জাবের আল মানসুর মোল্লা হুজুরের আগমন, আলহাজ হাফেজ গাজী জাবের আল মানসুর মোল্লা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, সৈয়দ বাড়ি দরবার শরীফ। সকলে বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক ও গবেষক, উস্তাজুল উলামা হুজুর আল্লামা মুফতি হাফেজ গাজী জাবের আল মানসুর মোল্লা সাহেব চলে এসেছেন। বলি মারহাবা। বাজান আমরা খুশি না বেজাত? তাহলে যেটা বলছিলাম, যেই পীরে কইব নামাজ লাগায় না, এতে কি বালা না বন্ড? আরো জোরে কই তুইব। কারণ এই বন্ডগুর পুরুষও যেহেতু গরুও দেন, আপনারা আসেনি? এই বন্ডদের উরুষে গরু দেননি? এই বন্ডদের উরুষে যা টাকা দেন, গরু দেন, তাহলে জানেন বন্ড আবার দিলেন গরু, তার মানে আপনার মাথা ঠিক আছে কিনা একটু নিজেরা জিজ্ঞাসা করে দেখেন। বুঝলেন বিষ, আবার খায় এখন দল্ল কেড়ে আমার, তো বিষ কি আপনারা ছাইরা দিবনিও?
কথা কন না কা? তাইলে পীর চিনার জন্য আজকে বহুত পীরের আকীদা নষ্ট হয়ে গেছে, শিয়া আকীদা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, মনে রাখবেন, যার ভিতরে ইলমে তাসাউফের জ্ঞান আছে, ইলমে শরীয়ত ছাড়া ইলমে তরিকত, ইলমে তাসাউফের জ্ঞান কখনোই ধরে রাখতে পারবে না। বলবেন কেন? কারণ সে যদি ইলমে তরিকতের জ্ঞান ধরে রাখতে হয়, তাসাউফের জ্ঞান ধরে রাখতে হয়, যেখানে হুজুর শাহেন সাহেব বগদাদ, হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বগদাদি রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান ধোঁকা দিতে পারে, কারণ উনি তখন এই ধোঁকা থেকে রক্ষা পেলেন ইলমে শরীয়তের জ্ঞান দ্বারা। কথা বলেন ঠিক কি না? তাইলে এখন যে পীর সাহেব কোনো মতে যে জুমা পড়াইতে পারে না, যে বেটা নামাজই পড়াইতে পারে না, ইমামতি করতে পারে না, হ্যাঁ বেটাই পীর সাহেব হয়ে গেছে। চিন্তা করে দেখেন তার অবস্থাটা কি। কথা কন না কামিয়া? সর্বশেষ কথা, আমি মাঝে মাঝে অনেক সময় অবাক হই, আমরা হুজুরের লগে আয়া কয়েকটা মারফতের ফহিরের মতন কথা কয়। কি কথা কয়? বায়াত না হইলে তোর বিষয়ে নামাজ পড়লে নামাজ হইতো না। তোর কথা মাথা, কথা কোন ঠিক নেই। বায়াত না হইলে বিলে নামাজ পড়লে নামাজ হইতো না। তো তুই নামাজ পড়া দেখি, সূরা ফাতিহা যদি বেটা পড়তে পারস তাইলে এরপরে তোর বিছানা পাহি হইব। কথা কোন ঠিক কি না? এই ধরনের ভণ্ড এখন আস্তে আস্তে সমাজে ছেয়ে যাচ্ছে। তাদের থেকে মাযহাব মিল্লাতকে রক্ষা করার জন্য আপনার ঘরের সন্তান তারে মাদ্রাসায় পড়াবেন, আপনি হক্কানি কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। মিয়া বাজারে গেলে মাছ কিনতে গেলে যাচাই করেন, কাপড় কিনতে গেলে যাচাই করেন, জমিন কিনতে গেলে দলিল 7 বার যাচাই করেন, অথচ পীরের কাছে বায়াত হইবেন যেই বায়াতে আপনার মূল সম্পদ ঈমান হই টিকবে, নয়তো বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো যাচাই করেন না। দেখেন গরু মহিষ কত বেশি হয়, মানুষ কত বেশি হয়। যেই পীরের আকীদা খারাপ, খোদার কসম করে বলে দিয়ে যায়, আমার সম্মানিত উস্তাদ সমতুল্য হুজুর রয়েছেন, যেই পীরের আকীদা খারাপ, ওই পীরের কাছে যদি আপনি বায়াত হন, কখনোই মদিনার নূর আপনার কলবে আসবে না। কথা বলেন ঠিক কি না? সুতরাং বায়াত হওয়ার আগে পীরের আকীদা যাচাই করবেন, বাছাই করবেন, তারপরে বায়াতের গ্রহণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি কামেল পীরের মুর্শিদের দামানি থেকে জীবনকে। অনেকে আবার একটা প্রশ্ন, এটা হুজুরের কাছে রেখে গেলাম, যে প্রশ্নটা হলো কোনো পীর যদি, এটা আমি হুজুরের কাছে রেখে যাচ্ছি, এই প্রশ্নটা অনেকে করেন, হুজুর কোনো পীর যদি পথভ্রষ্ট হয়ে যায়, তার মুরিদ যদি বুঝতে পারে যে আমার পীরের আকীদা ঠিক নাই, সেই ক্ষেত্রে সেই মুরিদের করণীয় কি? ইনশাআল্লাহ হুজুর ওনার আলোচনার মাঝখানে এই প্রশ্নের জবাবটা দিবেন। এই প্রস্তাব রেখেই আমি আমার অগুছানো আলোচনা আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।